হ্যালো এভরিওয়ান, প্রীতিস ডায়েরি অফিসিয়ালের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। প্রথমেই বলে রাখি, আমার এই 1-2 মিনিটের ভিডিও ক্লিপগুলো একটু কষ্ট করে দেখে নাও, কারণ তখনও আমি ভাবিনি যে আমি লং ভিডিও শ্যুট করব। সেই জন্য আমি প্রথমে ক্লিপগুলো লম্বাভাবেই নিয়েছি, তারপরের ক্লিপগুলো আবার যেমন লং ভিডিও হয় সেভাবে নেওয়া হয়েছে। তো সেই জন্য বলছি প্রথমটা একটু কষ্ট করে দেখে নাও প্লিজ। তো তোমরা তো এখানে দেখতেই পেলে আমি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সেটাই বলবো। আর এখানে দেখো আমার একটা বান্ধবীর জন্য আমি অপেক্ষা করছিলাম, সেও চলে এসেছে। তো আমরা যাচ্ছি আমাদের কলেজ, হ্যাঁ সেই 2 বছর আগে ছেড়ে আসা কলেজে আবার আমরা আজকে যাচ্ছি, কিন্তু আজকে যাচ্ছি একটু অতিথি হিসেবে। সবটাই তোমাদের বলবো, চলো দেখতে থাকো। এই তো আমরা চলে এসেছি আমাদের কলেজে, সেই 2 বছর পর আবার সেই গেটের সামনে। দেখে যে মনে কি শান্তি লাগছে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। আর ওই যে গেটের সামনে বড় বড় করে লেখা আমাদের কলেজের নাম, রাজা নরেন্দ্র লাল খান ওমেন্স কলেজ। আমাদের কলেজের এই নামটি হলো এখানে লোকাল বা দূরের অনেকেই আমাদের কলেজটিকে গোপ কলেজ বা ওমেন্স কলেজ নামেই চেনে। তো আমরা চলে এসেছি কলেজের ভেতরে। কলেজটির ভেতরে ঢুকছি আর চারিদিক দেখছি, তত মনে শান্তি লাগছে। কেন লাগবে না বলো? সেই যে 2 বছর আগে 5টা বছর এখানে কাটিয়েছি, তারপর 2 বছর হয়ে গেছে আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি। তো 2 বছর পর এখানে এসেছি, তো মনটা খুব ভালো লাগছে। আর কলেজটাও ছিল ফাঁকা, যেহেতু এক্সাম চালু হবে কিছুদিনের মধ্যে, ওর জন্য কলেজে ছুটি চলছে। আর আমরা এসেছিলাম অতিথি হিসেবে, সেটার কারণটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টে একটা ম্যামের ছিল, রিনা ম্যাম, তার ছিল আজকে রিটায়ারমেন্ট। তো সেই জন্য একটা অনুষ্ঠান করা হচ্ছিল, তো সেই জন্য যত পুরনো প্রাক্তনী ছাত্রছাত্রী সবাইকে ডাকা হয়েছিল। তো আমরাও এসেছিলাম। আর এই সুযোগ তো আর ছাড়া যায় না বলো। সেই 5 বছর পর যখন কলেজ থেকে বেরিয়ে গেছিলাম, কত মন খারাপ নিয়ে বেরিয়েছিলাম, কত স্মৃতি নিয়ে বেরিয়েছিলাম। তারপর থেকে 2 বছর কেটে গেছে, কলেজে আর ফিরে আসা হয় না। অনেক সময় ভাবি যে যাবো কিন্তু আসা হয় না। কিন্তু আজ যেই সুযোগ পেলাম, তাহলে ভাবলাম আর দেরি নয়, আজকে বেরিয়ে পড়তেই হবে। তো আমরা কয়েকজন বান্ধবী মিলে ঠিক করে বেরিয়ে পড়লাম। আর আমার প্রধান বান্ধবী হিসেবে ছিল এই যে আমার একটা বান্ধবী, খুবই প্রিয় কাছের। তো আমাদের গ্রুপের মধ্যে আমরা দুজনই ফার্স্ট এসেছিলাম, সেই জন্য আমরা গোটা কলেজটা ঘুরে ঘুরে দেখছিলাম। অনেকদিন পর এসেছি, তারে বিভিন্ন দিকে বিভিন্ন স্থানে মানে কলেজের চারিদিকে আমরা ছড়িয়ে ছিটিয়ে নানা স্মৃতি রয়েছে, সেইগুলোই আমরা আরেকবার করে ঘুরে নিচ্ছিলাম, সেইগুলোই আরেকবার করে উপভোগ করে নিচ্ছিলাম। আর আমাদের কলেজের সবথেকে বড় আকর্ষণ কি বলতো? এই যে প্রাসাদটা, এটি রাজার আমলের প্রাসাদ। আর আমাদের কলেজের নামটিও তো তোমরা শুনলে, রাজার নামে, রাজা নরেন্দ্র লাল খান। তো ওনার নামেই এই কলেজ হয়েছে, আর এটা হচ্ছে ওনারই প্রাসাদ। তো এটা কিছু মডিফাই করা হয়েছে, কিন্তু এটাকে এমনভাবেই রাখা হয়েছে। এটা খুব সুন্দর লাগে, চারিদিকে সবুজ। আমাদের কলেজটা না চারিদিকে প্রচণ্ড বড় বড় গাছ, ছোট ছোট গাছ, চারিদিকে ফুলের গাছ বিভিন্নভাবে সাজানো রয়েছে। তো চারিদিকে সবুজের মাঝখানে এই বড় একটা প্রাসাদ দাঁড়িয়ে রয়েছে, সেই একটা পুরোনো যুগের রাজা রাজা ভাইব আছে, জানো তো, খুব ভালো লাগে দেখতে। তো এবার চলো তোমাদের নিয়ে যাই আমাদের ডিপার্টমেন্টের দিকে। এই যে আমাদের ডিপার্টমেন্ট, নিচে ছিল আমাদের ইউজির ক্লাস, ওর উপরে ছিল এম এর ক্লাস। তো খুবই ভালো লাগতো, জানো তো, এই সময় যা স্মৃতিগুলো কাটিয়েছি সেগুলো আর কখনো ফিরে আসবে না। সেই সময়টা হয়তো ফিরে আসবে না, কিন্তু সেই দিনগুলো মনের মধ্যে খুব যত্নভাবে রয়েছে। আর এখানে দেখো ওই যে আমাদের রিনা ম্যাডাম, তো এখানে অনেক কিছু অনুষ্ঠান স্টার্ট হয়ে গেছিলো, অনেকে অনেক কিছু করছিল, নাচ গান অনেক কিছু হচ্ছিল। সব কিছু হওয়ার পর দেখো মাঝখানে একটা লাঞ্চ ব্রেক এসেছিলো, তো এখন আমাদের ওখান থেকেই টিফিন লাঞ্চ দেওয়া হয় আর কি। তো আমরা সবাই মিলে খেয়ে নিলাম, খেয়ে নিয়ে খুব আনন্দ করছিলাম। আমাদের গ্রুপ থেকে 6 জন এসেছিলাম, 6 জনেই বেশ মাতিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো আমরা ওই ব্রেকের মাঝখানে আবার একটু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। এই যে সব পুরনো সব স্মৃতি, ওয়াটার এটিএম, সেই বট গাছ, সেই মাঠ, সেই আড্ডা, এখানে কত আড্ডা মেরেছি, কত পরীক্ষার আগে তাড়াতাড়ি এসে এখানে পড়াশোনা করতাম, কত কিছু বিভিন্ন স্মৃতি চোখের সামনে যেন আবার ভেসে উঠছিল। কলেজের ক্যাম্পাসটা অনেকটাই বড়, আর চারিদিকে আমরা এত ঘোরাঘুরি করতাম যখন এখানে পড়তাম, এত স্মৃতি ছড়িয়ে রেখেছি চারিদিকে যে সবটা কভার করা আজকে তো সম্ভবই নয়। তবু সময়ের খুবই অভাব, তার মাঝখানে আমরা চেষ্টা করছিলাম সব জায়গাটা যাতে আমরা ঘুরে আসতে পারি। আবার কবে আসবো না আসবো সেটা তো আর জানা নেই, তাই অনেক জায়গায় যাওয়া হয় না। আবার অনেক জায়গায় এখন দেখেছি যে বন্ধ করে দেওয়া হয়েছে, এখন আর ওখানে স্টুডেন্টদের যেতে দেওয়া হয় না, কিন্তু আমাদের সময় যেতে দেওয়া হতো। খুব সুন্দর সুন্দর ওই পাশের জায়গাগুলো ছিল, যেগুলো আমরা এখন আর যেতে পারলাম না। আর এই পাশটা দেখো হোস্টেল। তো চারিদিকটা অনেকটাই কভার করলাম।
কলেজে আসার প্রধানত দুটি কারণ ছিল। এক তো কলেজ যাব 2 বছর পর, এই সুযোগ আবার কখন আসবে তার কোনো ঠিক নেই। আবার ডিপার্টমেন্ট থেকেই ডেকে পাঠিয়েছে, মানে সব বন্ধুদের সাথে, সব স্যার ম্যাডামদের সাথে আবার দেখা হবে, খুব ভালো লাগছিল। আর পুরো কলেজটায় আবার যেতে পারবো, এই আনন্দ। আর একটা কারণ ছিল রিনা ম্যাডাম, ওনাকে আমি খুবই ভালো লাগে, পার্সোনালি আমার খুবই ভালো লাগে। তো সেই জন্যে আমি ভেবেছিলাম 5টা বছর যেই ম্যাডামের সাথে কাটিয়েছি তার আজকে রিটায়ারমেন্ট, তো শেষ সময়ে আমরাও যাই, যেহেতু ডেকেও পাঠিয়েছে যেতে তো হবেই, আর এই সুযোগ মিস করা যাবে না। সেই জন্য বেরিয়ে পড়েছিলাম আমরা কয়েকজন মিলে। আর এদিকে দেখলে তো কত কিছু, আর যেহেতু বর্ষার সময় তো চারিদিকে অনেক আগাছাও তৈরি হয়ে গেছে। তারপর আমরা ওই লাঞ্চের ব্রেকে অনেকটা ঘুরে চলে এলাম। এরপর আমরা আবার অনুষ্ঠানে চলে এলাম। এখানে এবার অনুষ্ঠান শেষের দিকে এখানে ম্যাডামকে একজন তার প্রাক্তনী মালা পরালেন, সেগুলো দেখলাম। তারপর আমরাও ম্যামের সাথে দেখা করে নিলাম, কত কিছু স্মৃতি। তারপর এই অনুষ্ঠান এবার শেষের মুখে, শেষে ম্যাডাম কিছু বক্তৃতা দিলেন, কথা বললেন, যেটা শুনে খুব ভালো লাগলো, অনেক কিছু শিখলাম, জানলাম। তারপর দেখো অনুষ্ঠান শেষ হয়ে গেছে, আর সময়ও বেশি নেই, বাড়িও ফিরতে হবে, তাই আমরা একটু টুক করে আমাদের সেই ক্লাসরুমে ঢুকে গেলাম। তো দেখো কত স্মৃতি, এই রুমেই ঢুকতে আমি প্রথমে কত ভয় পেতাম, আর এখানেই এসেছি আর অতিথি হিসেবে। তো যাই হোক, দেখো সময় আর বেশি নেই, এবার ফিরতে হবে। এবার আমরা চলে যাব বাইরের দিকে, ওই যে গেট, যেখান দিয়ে এসেছিলাম সেখান দিয়ে এবার যেতে হবে বাড়ির দিকে। যাওয়ার সময় না মনটা আরও খারাপ লাগছিল, কিন্তু ভালোও লাগছিল, নতুন কিছু স্মৃতি নিয়ে আবার ফিরবো। আবার জানি না কবে এখানে আসতে পারবো, আশা করছি খুব তাড়াতাড়ি আবার আসবো, সবার সাথে আবার দেখা হবে। তো যাই হোক, যাওয়ার সময় অনেকটা বন্ধুদের সাথে মজা করলাম। তারপর এবারে চলে যাব। যাওয়ার সময় আবার অটোয় করে গেছিলাম, জানো তো, যখন অটোয় করে যাচ্ছিলাম আসছিলাম তখন খুব ভালো লাগছিল, সেই পুরনো সব কথা মনে পড়ে যাচ্ছে। এই কলেজ আসবো বলে তাড়াতাড়ি উঠে খাওয়া দাওয়া করে অটো ধরে কলেজ যেতে আসতাম, আবার যাওয়ার সময় সেই তাড়াতাড়ি করে ভিড়ের মধ্যে অটো ধরে বাড়ি ফিরতাম, কতই না সময়গুলো ভালো ছিল। তো আজকে দেখো সেই সময় থেকে বেরিয়ে যাওয়ার পর কত মিস করি, তখন ভালো লাগতো না, কিন্তু এখন মনে হচ্ছে সেই সময়গুলোই খুব সুন্দর ছিল। জানো তো, এতদিন পর কলেজে এসে মনটা বেশ হালকা লাগছিল, খুব ভালো লাগছিল। সেই পিছনের দিনগুলি ফিরে যেতে পারে মনে যেন অনেক, মনের ভেতরে অনেক বোঝা কমে গেছিলো। আর কার না ভালো লাগে বলো সেই পিছনের দিনে ফিরে যেতে? সেই জন্য বলি, কারো কাছে যদি সুযোগ আছে সে কিন্তু সেটা মিস করো না, যেমন আমি মিস করিনি। নাও চলো, এবার আজকে অনেক কথা বলে বললাম, এবার বাড়ি ফিরতে হবে। তো আজ এখান পর্যন্তই, দেখা হবে এবার নেক্সট ভিডিওতে। ততদিন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।